গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো জীবিতে সুন্দর একটা দিন কাটিয়ে আজকে আমরা চললাম হিমাচলের আরেকটা সুন্দর অফবিট কাসলের উদ্দেশ্যে। তান্ডি থেকে বেরিয়ে অট টানেল হয়ে প্রকৃতির সুন্দর রূপ দেখতে দেখতে আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। এই কাসল যাওয়ার পথে একটু যেতে যেতে খিদে পেয়ে গেছিলো বলে মাঝে একটা জায়গায় দাঁড়ালাম। এখানে একটা ভেজ থালি নিয়েছি, একটাই নিয়েছি কারণ যেহেতু এরপরে কাসল যাওয়ার ঢোকার আগে আর কি আমাদের একটা খুব ফেমাস জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, এক্সপ্লোর করবো সেই কারণে। তো এটা 190 রুপিস নিয়েছে এই ভেজ থালিটা। রুটি ছিল, বাট রুটি জায়গায় ভাতই বলেছিলাম দিতে। দেখো একটা মিক্সড সবজি দিয়েছে, ডাল দিয়েছে আর এরকম স্যালাড আছে। খেয়ে নিই রওনা হবো তারপর আবার কাসলের দিকে। তো চলো খেয়ে নিই, তারপর যেতে যেতে কেমন কি থাকছে রাস্তার অবস্থা, সমস্ত সিনিক ভিউটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। হালকা একটু খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম, আর সামনে আসলো ভুন্তার। এখানে মানালি আসার জন্য যদি কেউ ফ্লাইটে আসতে চায় তার জন্য কুল্লু এয়ারপোর্ট বা ভুন্তার এয়ারপোর্টই নামতে হয়। আর এই ভুন্তার থেকেই ডান দিকে দেখা যায় সুন্দর শানগার ভ্যালি, আর এখানে বিয়াস নদী আর পার্বতী নদীর সঙ্গমস্থল। প্রকৃতির এই সৌন্দর্য সামনে এসে না দেখলে ফটো বা ক্যামেরাতে কখনোই বোঝা সম্ভব নয়। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। এরপর আমরা পার্বতী নদীকে পাশে রেখে চলতে থাকলাম কাসলের দিকে, আর এই পুরো ভ্যালিটাকেই পার্বতী ভ্যালি বলে। হিমাচলে অবস্থিত কাসল একটা ছোট্ট গ্রাম, যাকে মিনি ইসরায়েল বলে জানি আমরা। আর কাসল তার হিপ্পি সংস্কৃতি, ট্রেকিং রুট আর স্থানীয় খাবারের জন্য ভীষণ বিখ্যাত। তোমরাও যদি শান্তি, প্রকৃতি আর অ্যাডভেঞ্চারের একসাথে স্বাদ নিতে চাও তবে কাসল হতে পারে তোমাদের জন্য আদর্শ স্থান। তো এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সেই যে ভাইরাল ক্যাফে, যেটা ভীষণ ফেমাস আর আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের ওখানে ভিজিট করার কথা, চলে এসেছি আমরা এটিএস ক্যাফের কাছে। ওই যে এটিএস ক্যাফে, আমাদের রিভার ক্রস করে যেতে হবে। আর এই যে রাস্তা, ওই ওপরে হচ্ছে আমাদের গাড়ি, এখানে আমরা ট্রেক করে নামতে হয়েছে। মানে ভাইরাল একটা হলে কোনো জিনিস, আর এত সুন্দর জিনিসটা দেখা যাক গিয়ে কেমন লাগে অ্যাকচুয়ালি। আর ফোনে তো অনেক কিছু অনেক ভালো লাগে। এই যে ব্রিজ যাওয়া, ফাইনালি মোস্ট ইনস্টাগ্রামেবল মানে সব ভাইরাল ক্যাফে কাসলের এটিএস ক্যাফেতে চলে এসেছি। প্রচণ্ড হেঁটে আসতে হয় এখানে, এটাই একটা বাজে, কিন্তু আসার পরে একদম কষ্টটা পুরো সার্থক হয়ে গেছে। একটু দেখাই এখানকার ইন্টেরিয়ার সব কিছু। আর আকাশ এখন খাওয়ার দেখছে, অর্ডার করবে, তো আমি একটু ভিডিওগুলো করে নিই আর একটু ফটোশ্যুট করে নিই ততক্ষণ। তো এসে গেছে আমাদের হোয়াইট সস পাস্তা আর হট চকলেট। দারুণ, হট চকলেটটাই শুধু খেয়েছি এখনো অবধি, পাস্তাটা খাওয়া হয়নি। তো খেয়ে নিই তাহলে। আর জায়গাটা জাস্ট পাগল হয়ে গেছে, প্রেমে পড়ে গেছে আমি জায়গায়। সিরিয়াসলি এটা কেন এত ভাইরাল এবার বুঝতে পারলাম যে এতটা সুন্দর। একবারে খেয়ে নিয়ে তারপরে একবারে আমাদের যেখানে আমরা থাকবো, কাসলের যে ক্যাম্পে আমরা থাকবো সেখানে দেখা হবে। কি চলো টাটা। তো এটিএস ক্যাফেতে আমরা অর্ডার করেছিলাম ওদের বেস্ট সেলিং আইটেম হোয়াইট সস পাস্তা আর হট চকলেট। আর খাওয়া দাওয়া করেই আমরা চলে আসলাম আমাদের আজকের ডেস্টিনেশন রুদ্রাক্ষ রিভার সাইড ক্যাম্পে। এই ক্যাম্পটা বেসিক্যালি ট্রেকার্সদের জন্যই, যারা ধরুন এখান থেকে ক্ষীরগঙ্গা ট্রেকে যায় তাদের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু ফ্যামিলি নিয়ে যদি কেউ আসতে চায় আমি তাদের একদম রিকমেন্ড করব না। ক্যাম্পটা একদমই রিভার সাইড, বাট অ্যামিনিটিস অতটাও ভালো না। এখানে নর্মাল টেন্ট থেকে শুরু করে সুইস টেন্ট উইথ অ্যাটাচ বাথরুম সব কিছুর ফেসিলিটিসই আছে। আর এখানে পার্টি করারও সুন্দর একটা জায়গা আছে, ডান্স ফ্লোর টাইপ। আর পাশ দিয়ে পার্বতী নদীর কন্টিনিউয়াস সাউন্ড যেন মন ছুঁয়ে নিতে বাধ্য। আমাদের টেন্টটা সুইস টেন্ট হলেও একদমই বেসিক ফেসিলিটি ছিল, তাই একটু মন খারাপ হয়ে গেছিলো পৌঁছে। যাই হোক, তো ওখানে আর একটু ভাইব এনজয় করে আমরা চলে গেছিলাম ডিনার করতে। ডিনারে ছিল রাইস, ডাল মাখানি, মটর পনির,
মিক্সড ভেজ, রুটি আর চিকেন। যেহেতু ভেজে সব কিছু ছিল তো চিকেনটা পরে আমাকে আর আকাশকে দিয়ে গেল। খাবার খুব টেস্টি, এখনো চিকেনটা ট্রাই করিনি, বাট ডালটা পনিরটা ট্রাই করেছি, খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া করে একটু আগুনে হাত সেঁকে তারপর আমরা চলে গেছিলাম আমাদের টেন্টে। যেমনটা বললাম খুবই বেসিক টেন্টটা, তাই আমরা যার থেকে বুকিং করেছিলাম সেই দাদাকে বললাম এই টেন্টটা চেঞ্জ করে দিতে। তাই নেক্সট দিন আমরা অন্য একটা টেন্টে শিফট করেছিলাম পাশেই। আর এই সকালে ব্রেকফাস্ট করে আমরা সাইট সিনে বেরালাম। তো ডে 2তে কোথায় কোথায় ঘুরলাম আর কোথায় নেক্সট টেন্টে গেলাম সব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো।